গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে ঝিনাইদহতে আছি। বের হচ্ছি যশোর এবং খুলনার উদ্দেশ্যে। রাহুল, আল্লাহ হাফেজ। আগান ভাই। মূলত কালকে রাতে থেকে আমার ট্র্যাপিডের প্রচন্ড পরিমাণে সাউন্ড করতেছে। হঠাৎ করেই মনে হচ্ছে শ্যালো মেশিন চালাচ্ছি আমি। এখন শুক্রবার, এই একটা সমস্যা যে আমি আসলে কোনো মেকার পাচ্ছি না। যদিও যে হোটেলটাতে ছিলাম, এই হোটেলে আপনার হোটেলের পাশেই আর কি হোন্ডার সার্ভিস সেন্টার ছিল। বাট আসলে কিছু করার নাই, কারণ আহ, পারলাম না আর কি। এটা হচ্ছে, এখন আমরা বামে যাব এবং যশোর ঝিনাইদহ হাইওয়ে। আমি বলেছিলাম কালকে যে আসলে আমার ব্ল্যাক ভাইজর কেন আমি নিয়ে আসছি। মূলত সকালে না, আমার দিনেতে রাইড করতে অনেক কষ্ট হয়। এটাই হচ্ছে মেইনলি রিজন আর কি, এছাড়া আর কোনো রিজন নাই। মানে চশমা পরি তো, দেখা যায় দিনের সূর্যের আলোটা খুব বেশি পেইন লাগে আমার কাছে। আচ্ছা, সকালবেলা সো গাড়ির উপর প্রেশার দিব না আমি। আজ গিয়ারে যতটুকু পারি কম আরপিএম এ চালাবো। চলুন সামনের দিকে আগাই, দেন কথা বলি। বন্ধুরা, আমি এখন আছি খুলনা বাইপাসে, অর্থাৎ শহরের ভিতরে আর ঢুকি নাই। পিছনে একটা মোড় ফেলে আসছি, ওই মোড় দিয়ে সোজা গেলে খুলনা শহর। তা আমি বাইপাস দিয়ে যাব, কারণ হচ্ছে শহরের জ্যাম ঠেলতে ইচ্ছা করতেছে না। বাইপাসটা ফাঁকা থাকার কথা নর্মালি। আর ভাইয়ের সাথে কথা বললাম, মানে আমার চাচাতো ভাই, ওনার সাথে কথা বললাম, বললো যে এই রোডটা ফাঁকা থাকে, তুমি এই রোড দিয়ে আসো, বেটার হবে। এখন মানে খুলনা তো পৌঁছেই গেলাম। এখন আমার ডেস্টিনেশন, অর্থাৎ ষাট গম্বুজ মস্ক যেটা, সেটা হচ্ছে আর সম্ভবত আর 40 কিলোর মতো আছে। মানে এই রানিং এ 40 কিলো, অর্থাৎ খুলনা ওই 0 পয়েন্ট যাওয়ার পরে হয়তো 20 কিলো রাস্তা হবে। যাই হোক, আমি টুকটুক করে আগাই, ভাইয়ের সাথে দেখা করে ওইখান থেকে আর কি চলে যাব। বাইপাসটা ফাঁকা। শহরের ভিতর হয়তো বা এরকম ফ্রি পাইতাম না। নর্মালি শহরের ভিতরে ফাঁকা থাকে না, সেটা যে কোনো শহরেই হোক না কেন, বাইপাসটা ফাঁকা থাকে। মানে এই রোডটায় দেখলাম প্রচুর পরিমাণে পুলিশের তোড়জোড়, মানে জায়গায় জায়গায় চিপায় চিপায়, মানে স্পিড গান নিয়ে দাঁড়িয়ে আছে। যদিও আমি 70 ক্রস করতেছি না, কারণ আমি ট্রাফিকের সমস্যাটা মিউচুয়াল করতে পারি না এখন পর্যন্ত। আর মিউচুয়াল না করে ওইভাবে টানতে পারতেছি না, মনও সাই দিচ্ছে না আর কি, যার কারণে টানতেছি না আর কি, যার কারণে আমাকে আর দাঁড়ায় করায়নি। তবে শুনলাম যেটা, যশোরে যখন দাঁড়িয়েছিলাম, নূর ভাই উনি বললো যে ফগের জন্য খুলনাতে মামলা দিচ্ছে। তা আমি ফগটা অলরেডি ঢেকে ফেলছি, কারণ দিনের বেলা ফগ আমার এমনিতেও প্রয়োজন পড়ে না। আর যেহেতু কেস কাতের একটা বিষয়, আর আমি আজকে ট্যুরে, তো আমি এই রিস্ক নিতে পারবো না। এই জন্যে আর কি ঢেকে ফেললাম, রায়হান ভাইও ঢেকে ফেলছে। এখন টুকটুক করে আগাই, দেখা যাক।